লাল্লু সব কিছু জানার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। লাল্লু যদি জানতে পারে ওই ফুলমণি আমার খেলা ঘরের বউ, তাহলে আর জামগন কোথাকে যাস তুই? মানে শহরে কেন? শহরে কাজে যোগ দিতে হবে না? মাত্র 2-4 দিনের ছুটি নিয়ে এসেছি, তা তো তোরা জানিস। ছুটি ফুরিয়ে গেছে, এবার তো কাজে যোগ দিতে হবে। तुहार 1 মাসের ছুটি কি 2-4 দিনে খতম হয়ে গেল দোস্ত? না না, তা কেন হবে? ছুটি তো মানে পুরো 1 মাসেই ছিল, কিন্তু হঠাৎ একটা জরুরি কাজের জন্য। দোস্ত তবে তোরা ভাবিস নি দোস্ত, তোদের বিয়ের দিন আমি ঠিকই আসবো। কি বললি? জানিস দোস্ত, তোর বিয়েতে আমি দারুণ আনন্দ করব। তোদের বিয়ের আসর আমি একেবারে নাচে গানে ভরিয়ে তুলবো। কি হলো দোস্ত, আমার দিকে অমন ভাবে তাকিয়ে কি দেখছিস? হাসির আড়ালে লুকিয়ে রাখা দিলের রোনা। দোস্ত হ্যাঁ রে দোস্ত, তুই তুই লেখাপড়া জানা ভদ্র লোক বলে তুই আমার লেগে তোর ভালোবাসাকে বলি দিতে পারবি, আর আমি মুখ্য মানুষ বলে তো তোর লাগে আমার ভালোবাসাকে বলি দিতে পারবো না। তুই কি বলছিস দোস্ত? তোর কোথায় যে আমি কিছুই বুঝতে পারছি না। ফুলমণি আমাকে সব বলেছে দোস্ত। কি বলেছে ফুলমণি? ফুলমণি তোহার খেলা ঘরের বউ বটে। তো ফুলমণি তোহার ভালোবাসার মানুষ না। ভুল করে আমি তোহার ফুলমণির দিকে হাত বাড়িয়েছিলাম, তাই তুই আমাকে মাফি করে ফুলমণিকে বিয়ে কর দোস্ত। না রে দোস্ত না, তার হয় না। কেনে হবে গলাই দোস্ত? ফুলমণি যে তোকে ভালোবাসে। আমি আমার ভালোবাসা ফিরাইয়া লিব, বলবো ফুলমণি আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, আমার ভালোবাসা ভুল বটে। না রে দোস্ত না, তুই এমন কথা বলিস না। আমার সুখের জন্য তুই তো নিজের ভালোবাসাকে অপমান করিস না। লেকিন তুই নাই বা পেলাম আমার ভালোবাসার মানুষকে। তোদের সুখ দেখে আমি একটু তো শান্তি পাবো রে। যে আমার ভালোবাসা দিয়ে রাঙা হয়ে উঠেছে আমার দোস্তের জীবন। লাই তুহার চোখের পানি দিয়ে আমি আমার জিন্দেগি সাজাবো লাই। ফুলমণি তুহার খেলা ঘরের বউ বটে, তাই আমি বলছি ফুলমণি তুহাকেই বিয়া করবে। অসম্ভব। ছোটবেলায় খেলার ছলে কি হয়েছে না হয়েছে তা আজ আমি সব ভুলে গেছি। গানা দোস্ত, ফুলমণিকে বিয়া না করে তুই হে মহল্লা ছেড়ে কোথাও যেতে পারবি না। তবে আমারও তুই শেষ কথা শোন। জীবন থাকতে আমি কখনো ওই ফুলমণিকে বিয়ে করব না। তাতে যদি তোর সাথে আমার দোস্তি ভেঙে যায় তো যাবে। তবে রে বেঈমান, আমি তোকে খুন করব। তার আগে আমি তোকে সর্দার, হে বেঈমান আমার সাথে বেঈমানি করেছে, আমার দোস্তিকে খুন করেছে। ওকে তুই সাজা দে সর্দার, ওকে তুই সাজা দে। কি হয়েছে রে মগন? কেন তোরা এমন লড়াই করছিস? হ্যাঁ আমি জানি না সর্দার, কিন্তু আমি জানি। তুই জানিস? হ্যাঁ হ্যাঁ সর্দার, হ্যাঁ। কারণ ও আমার আর লাল্লুর ভালোবাসাকে খুন করতে চায়, তাই আমার বুক থেকে লাল্লুকে খুন করে ও আমাকে কাছে পেতে চায়। ফুলমণি? তাই ওকে এখান থেকে তাড়াই দে সর্দার, ওকে এখান থেকে তাড়াই দে, নাহলে আমার লাল্লুকে খুন করে ফেলবে, আমার বুক থেকে লাল্লুকে ছিনাই নিবে। না রে ফুলমণি না, আমার প্রাণ থাকতে যে কোনো অবস্থাতেই তোদের ভালোবাসার কাটা নাচর লাগতে দেবো না। আমার কাছে আমার জীবনের কাছে আমার দোস্তের জীবনের মূল্য অনেক বেশি। তাই যদি হয় তাহলে তুই লাল্লুকে খুন করতে চাইছিলি কেন? তা আমি জানি না সর্দার, তবে আমি ভগবানের কাছে আল্লাহ কসম করে বলছি
আমার দোস্তের সুখের জন্য আমার মৃত্যু সইবে, কিন্তু আমার সুখের জন্য আমার দোস্তের চোখের এক ফোঁটা জল সহ্য হবে না সর্দার, এক বিন্দু চোখের জল সহ্য হবে না। সর্দার বাবা, ওকে এখান থেকে তাড়াই দে, নাহলে ও আমার লাল্লুকে খুন করে ফেলবে, আমার ভালোবাসাকে খুন করে ফেলবে। তুই ভাবিস রে ফুলমণি, এই ভমরু সর্দার বেঁচে থাকতে আমার 10টা মগনও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সর্দার বাবা, তুই ভাবিস রে ফুলমণি, তোর মনের ভয় দূর করতে কালে আমি লাল্লুর সাথে তোর বিয়ে দেবো। বিয়া হবে, লাল্লুর সাথে আমার বিয়া হবে, আমার ভালোবাসাকে আবার আমি কাছে পাবো। ওরা পশু পাখি, ওরা গাছপালা, তোরা সবাই শুন, কাল আমার বিয়া হবে, লাল্লুর সাথে বিয়া। সামনে চাঁদনি রাতে আমার মুনিয়ার সাথে পরদেশি বাবুর বিয়া হবে। আমার এই প্রাণের মুনিয়াকে নিয়ে ওই সালা পরদেশি বাবু বাসন সাজাবে। বারে নসিব, এ কি আমার আগে তো পানি আসছে কেন? তবে কি আমি রোনা করছি? লাই লাই শালা পরদেশি বাবু, ওই শালা মুনিয়াকে নিয়ে তুই শালা সুখে ঘর বাঁধবি, আর আমি শালা ফেকলু ভিখারির পাড়া রাস্তায় রাস্তায় আখিরে পানি ফেলবো। কবি নেই শালা, অজয় তুহাকে আমি কিন্তু আমার মুনিয়া জি পরদেশি বাবুকে দিল দিয়ে প্যার করে, পরদেশি বাবুর দিলের খুন ঝরলে আমার মুনিয়া জি রোনা করতে করতে নিজের জানটাই কুরবানি দিয়ে দেবে। লাই লাই রে মুনিয়া, তুহার পরদেশি বাবু আমি কোনো ক্ষতি করবো না রে মুনিয়া। তার চেয়ে এই তুহাদের দুনিয়া থেকে আমি 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 চিরদিনের মতো আমি ছেড়ে দে মুনিয়া, আমি মরবো। আমি বেঁচে থাকলে তোরা কখনো সুখী হতে পারবি না রে মুনিয়া। আমি মরতে চাই রে মুনিয়া, আমাকে তুই ছেড়ে দে। তুই ছুরি ফেলে দে বিরজু, ফেলে দে। আমি মরবো রে মুনিয়া। আমার মাথা দিবি বৈদু, তুই হাতিয়ার ফেলে দে, হাতিয়ার ফেলে দে। আমাকে তুই মরতে ফির দিবি লাই রে মুনিয়া। লাই, তুই আমাকে বহুত ভালোবাসিস তাই না রে বিরজু? সে তো মা বনদেবী জানে রে মুনিয়া। সেই ভালোবাসার ফিরতে চাইলে তুই আমাকে দিবি বিরজু? দিব রে মুনিয়া, তুই আমার কাছে আজ যা চাইবি আমি তোকে তাই দিব রে মুনিয়া। তাহলে দে বিরজু, তুহার মুনিয়াকে তুই পরদেশি বাবুর কাছে ভিক্ষা দে। এটা তুই কি চাইলি রে মুনিয়া? এটা তুই কি চাইলি? তো আমার কলিজাটা কেটে তুই আর ওই পরদেশি বাবুকে আমি ভিক্ষা দিব রে মুনিয়া, ওই পরদেশি বাবুকে ভিক্ষা দিব। হ্যাঁ, তবে তুই উঠার চেয়ে তুই আমার জানটা চাইলি রে। বিরজু, তুই মায়ের ধরে মুনিয়া, তুই আমাকে ছেড়ে দে, আমার কসম, মা বনদেবীর কসম। মুনিয়া, বেশ তাই হবে রে মুনিয়া। আমার দিলটাকে খুন করে
আমার ভালোবাসার বাসাটাকে ভেঙে আমি আমি তোমাকে আস্তে আস্তে মুক্তি দিলাম রে মুনিয়া, আস্তে আস্তে মুক্তি দিলাম। ও তাই বিষ ভরেতে হবে আর কি। ঘাবড়াস না হেমা, ঘাবড়াস না। এগুলো তো সোনার উপর লোহার জল ধরানো আছে। লোহার জল ধরানো? হ্যাঁ, আরে চোর ডাকাতদের চোখে ধুলো দিতেই তো আমি সোনার উপর লোহার জল ধরে এনেছি। আরে লোকে লোহা ভাবলো তো ক্ষতি কি, শুধু তুই আর আমি তো জানি এগুলো লোহার জল ধরানো আসল সোনা। তোকে আমি নিজের হাতে পরিয়ে দিই। এই হারামজাদা, এই লোহার চেন নিয়ে এখান থেকে বেরিয়ে যা বলছি, নাহলে ঝাড়টা মেরে তোর গতর ফেলে দেবো। আবার তোরা ঝগড়াঝাটি শুরু করেছিস? বাবু, আমাদের বিয়েটা বোধহয় ভেঙে যাবে গো। ও এখন আমার বিয়ে করতে চাইছে না। ও কথা আমি একবারও বলিনি বাবু। নিজের চোখেই দেখুন না আমার জন্য কেমন গয়না নিয়ে এসেছি। আমি কি কুকুর যে ওই কুকুর বাঁধা চেন দিয়ে আমার গলায় বেঁধে রাখবে? এ তোর গয়না? কি করবো বাবু, ও বায়না ধরেছে বিস্ফোরের গয়না গড়িয়ে দিতে হবে। তা আমি ওই ডাক্তার বাবুর কোম্পান্ডারি করে কি আর এমন বেতন পাই যে ওকে বিস্ফোরের গয়না গড়িয়ে দিতে পারবো? ঠিকই তো, 20 ভরি গয়না কি আর 4টি খানি কথা? ও 20 ভরি গয়না আমি চাইনি বাবু, ও মিথ্যে কথা বলেছে। আমি নই বাবু, মিথ্যে কথা বলছো, মিথ্যুক কোথাকার। কি আমি মিথ্যেবাদী? তুই মিথ্যেবাদী, তুই তুই। তোরা চুপ কর। না বাবু, ও যখন আমাকে মিথ্যে কথা বলেছে আর আমি ওকে বিয়ে করব না। ও আমার বয়ে গেছে। আরে তুই আমাকে বিয়ে না করলে আমিও তোকে করবো না। ঠিক আছে, তোদের বিয়ে করতে হবে না, এবার তোরা চুপ কর। ওকে বিয়ে করাচ্ছি, গলায় দড়ি দেবো না, অনেক ভালো। ও মোটি কালি মুখ পুরি বাঁদরি হাঁড়ি খাও কি, তোকে বিয়ে করার চেয়ে আমি আই বড় থাকবো। তা না হয় থাকবি, কিন্তু মুশকিল কি হয়েছে জানিস? আমায় আবার উইলটা চেঞ্জ করতে হবে। কিসের উইল বাবু? ও তেমন কিছু না, গৌতম আলোকে বিয়ে করে আমার সঙ্গে দেশের বাড়িতে ফিরে গেলে আমার এই বাংলো আর বাগান বাড়িটা তো খালি পড়ে থাকবে। তাই তোরা বিয়ে করে সংসারী হবে শুনে আমি তোদের নামে আমার বাংলো আর বাগান বাড়িটা উইল করেছিলাম। তা তোরা যখন আর বিয়ে করতে রাজি হচ্ছিস না, তখন দেখছি আমায় উইলটা আবার চেঞ্জ করে নিতে হবে। বাবু, আমি বিয়ে করব। কিন্তু একটু আগেই তো তোরা বললি যে বিয়ে করবি না। ওটা আমাদের মনের কথা নয় বাবু, আসলে যে যত চটে সেই তত পটে। ওগো, আমার কিছু গয়নার দরকার নেই, তুমিই তো আমার গয়না গো। বাবু এ হারান হেমা, এদিকে আয়, শোন শোন। নে। তোরা দুজনকে পরিয়ে দে। এসবের আবার কি দরকার ছিল বাবু? হ্যাঁ, চালাই মুখ পড়া। বাবু হে আমাদের মা বাপ রে হেমা। এই বাবুর কাছে আশীর্বাদটা সেরে নি। তোরা দুজনে সুখী হো, সকল মিথ্যাচার আর অবিশ্বাস ভুলে সুখের সংসার গড়ে তোল। আর আমাকে প্রণাম করবি না? তোর মোড়া, তুই যা, বয়সে তো তুই আমি বড় না। তোরা তোর সব কাজকর্ম গুছিয়ে নে। আজ গৌতম আর আলোর আশীর্বাদ, গৌতমের বাবা এখানে আসছেন। তাড়াতাড়ি তোরা কাজকর্ম গুছিয়ে নেন, যা যা ভেতরে যা। দাদা বাবু আর দিদিমণির আশীর্বাদ, তাহলে তাই অনেক কিছু রান্না হবে গো বাবু। এই আমি বাজার করতে চললাম, বলি তুই রান্না করে চ।
আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ভব ঘরে মানুষ দুটোকে এক সূত্রে বেঁধে ফেলতে পেরে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক এমনি ভাবে আমার আলোর সঙ্গে আমার গৌতমকেও আলোর বাবা এলে তুমি তাকে ওর সঙ্গে পাঠিয়ে দিও কাকা। পাঠিয়ে দেও মানে? তুই আবার কোথায় চললি? কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করো না। কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা তা বলতে পারছি না। সে কি কথা? আজ তোদের আশীর্বাদ আর তুই কি না? হাসির বিয়ে কার বিয়ে কাকা? কার বিয়ে মানে? তোর সঙ্গে আলোর বিয়ে। আর আজই আলোর বাবা এখানে আসছেন তোদের আশীর্বাদ করতে। আশীর্বাদ গৌতম, কাকা, স্বপ্ন দেখার বড় অভ্যেসটা আজও তোমার গেল না? এসব তুই কি বলছিস গৌতম? বিয়ে শব্দটা বোধহয় আমার জীবনে নেই কাকা। ঘর বাঁধার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। তাই তো কোনো নির্জন প্রাঙ্গণে গিয়ে নিঃশব্দ জীবনের বাকি শব্দটা কাটিয়ে দেব। তবে কি আলো তোকে অস্বীকার করেছে? আর তাই যদি হয় আলোকে আমি অনুরোধ করব, প্রয়োজন হলে তার হাত দুটি ধরে আমি। না কাকা, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় গৌতম? সূর্যের আলো যার জীবনটা আলোকিত করে রেখেছে, এই সামান্য জোনাকি তার কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? তার মানে? সূর্যকান্ত বাবু বেঁচে আছে। কি বলছিস গৌতম? সূর্যকান্ত বাবু বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, ওই পাহাড়িয়া বস্তিতে সে স্মৃতি শক্তিহীন অবস্থায় বেঁচে আছে। গৌতম, আর আলো দেবী সূর্যকান্ত বাবুকে দেখার পর আবার আগের মতো অসুস্থ হয়ে উঠেছে। না গৌতম মাই ভাই, যেমন করে হোক আলোকে তুমি সুস্থ করে তুলো। যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা। আই এম সরি কাকা বাবু, আলোর সঙ্গে বিয়ে আর কোনো মতেই সম্ভব নয়। গৌতম, এ তুই কি বলছিস গৌতম? প্লিজ কাকা, আমাকে তোমরা আমার মতো থাকতে দাও। তাহলে আমার মামনির কি হবে গৌতম? সে কি চিরকাল কেঁদে কেঁদে বলবো আজীবন বেড়াবে? আর আজীবন সে কেঁদে কেঁদে বলবে মামনি তুই কেমন আছিস মা? আমি ভালো নেই বাবা। মামনি জানো বাবা, জানো আমার সূর্যদানা বেঁচে আছে। সে আমাকে এতটুকু চিনতে পারছে না, তার সমস্ত স্মৃতি আজ হারিয়ে গেছে বাবা। তাই তো বলছি মা, তুমি সূর্যকে ভুলে আমার গৌতমকে বিয়ে করো। না না কাকা বাবু, না, আর তা হয় না কাকা বাবু। কেন হয় না মা? তুমি তো নিজে আমার গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছিলে। কাকা, আমিও বলছি গো মামনি, যে একবার তোর জীবন থেকে হারিয়ে গেছি তাকে তুই ভুলে যা, গৌতমকে তুই বিয়ে কর। আমি তোমাদের কেমন করে বোঝাই যে সূর্যদা বেঁচে আছে জেনে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। তোমরা আমার সূর্যদাকে ফিরিয়ে নিয়ে আসো। সে স্মৃতি শক্তিহীন হলেও তাকে আমি মেনে নেব বাবা। কথা শোনো মা, আমি তোমাকে অনুরোধ করছি, তো আমার গৌতমকে তুমি। না কাকা বাবু, ভালোবাসার বিয়ে কখনোই এক নয়। অনুগ্রহ করে হয়তো কাউকে ভালোবাসা যায়, কিন্তু বিয়ে করা যায় না। আমাকে তুমি ক্ষমা করো গৌতম। ক্ষমা নয় আলো দেবী, আপনাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ কয়েকদিনের জন্য হলেও আমার এই অন্ধকার মনকে আপনি অনুগ্রহ করে একটু আশার আলো দেখিয়েছিলেন। গৌতম, তবে আমার অনুরোধ আলো দেবী, ভুলবশত আমার সামান্য স্মৃতিও যদি আপনার মনের কোণে জমা হয়ে থাকে, সেই স্মৃতি আপনি মন থেকে মুছে দেবেন আলো দেবী, মন থেকে মুছে দেবেন। ভাই সব, আজ আমাদের মা বনদেবীর পূজা বহুত খুশির দিন বটে।
মা বনদেবীকে সাক্ষী রেখে আজ আমি লাল্লুর সাথ ফুলমনের বিবাহ দেবো। তারপর সারা রাত মহুয়া পেয়ে লাচা করব, গানা গাইব, সারা রাত হামদ ফুর্তি করব। এবার তাহলে হুকুম দে সর্দার, উহাদের মালা বদলটা হয়ে যাক। হ্যাঁ, আগে মালা বদলটা হয়ে যাক, তারপর মা বড়দেবীর পায়ে সিঁদুর নিয়ে লাল্লু ফুলমনের স্মৃতি রাঙিয়ে দেবে। এলে এলে লাল্লু, এবারে মা বনদেবীর সিঁদুর এই ফুলমণির কপালে পরিয়ে দে। আমার তোর আশিস মগনা করছি রে সর্দার, তুই আমাদের আশিস দে। আমি তোমাদের প্রাণ ভরে আশিস দিলাম রে বেড়ে, তাম জিন্দগি তোমারা সুখে থাকবে। এবার চল বীরজি চল, আমার লাল্লু বেটা আর ফুলমনি বেটি এখন বাসর জাগবে, আর আমরা তখনকে পেট ভরে মহুয়ার মধু খাবো। এত সুখ আমার নসিবে সইবে তো? এমন কথা কইছিস কেন রে ফুলমণি? আজ আমাদের খুশির দিন বটে, আজকের দিনে এমন কথা কইতে আছে? ফুলমণি আয়, কাছে আয় বলছি। আমার শরম লাগে। যখন আমি তোর হুবু বর ছিলাম তখন তোর শরম লাগে নাই, আর এখন বর হয়ে গেছি বলে তোর শরম লেগে গেল? আয়, কাছে আয় বলছি। আহারে, এমন সুন্দর মুখখানা আগে তো আমি কখনো দেখিলাই। আমার ফুলমণি এত সুন্দরী বটে। তুই যে আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি অনেক বেশি সুন্দর। হ্যাঁ, কারণ সব মেয়েদের কাছে তার স্বামী যে অনেক বেশি সুন্দর। তাই তো তোরা এই মুখখানার দিকে তাকায় তাকায় আমার আমার কি বলতে ইচ্ছে করে জানিস? কি বলতে ইচ্ছে করে রে? আজ মধুরা ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। সানলাইটটা বলছে কি আমি শুধু শুনছি তাই, পাড়ার লোকে বলছে কি আমি শুধু শুনছি তাই। কি করে বুঝাই বল, কি করে বুঝাই? আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল ফিনিশ করে দাও সবার, ফিনিশ করে দেয়। আর ইন দি মেন টাইম এই সুন্দরীর সঙ্গে ততক্ষণে আমি আমার পুরো সজ্জাটা সেরে নিই। আমার প্রাণ থাকতে আমার ফুলমণিকে তুই কখনোই নষ্ট করতে পারবি না। আরে আগে তোর প্রাণটা নেব, তবেই তো তোর ফুলমণির যৌবনের পাপড়িগুলো আমি একটা একটা করে ছেড়ে নিব। যৌবনের হাত ছাড়িয়ে আজও আমি ভুলতে পারিনি, আজও আমি ভুলতে পারিনি। তাই তো তোকে আজকে আমি
আমার কানাই কানাই একেবারে পূর্ণ করে দিল। লালু লালু তোর ফুলমণি সব ছিঁড়ে গেছে। এক নিমেষে শালা আমার মনের খিদে একেবারে কানাই 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 পূর্ণ হয়ে গেল। লালু 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 এবার তাহলে আপনার ওই একটু মালটাকে একটু জিপ বুলিয়ে নি কেমন? তোদের আমি ছাড়বো না, তোদের আমি শেষ করে দেবো। লালু 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 ওরা ওরা আমাকে বাসর জানতে দিল না লালু। আমরা বেঁচে থেকে বাসর করতে পারলাম না। মরণের পরে আমরা জাগবো আমাদের মরণ। আরে সাব্বাস ওসমান সাব্বাস, আমাদের কুকর্মের আর সারা কোনো সাক্ষী রইল না। চল 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 ওসমান চল, এবার সালা আমার লাশ টার্গেট হবে। আলো আমি এসে গেছি দোস্ত, আমার কথা রাখতে তোদের বিয়ের দিন। হায় ভগবান, এ তুই কি করলি? দোস্ত তুই কথা বল, দোস্ত ফুলমণি তুই কথা বল, তুই কথা বল। লালু লালু কথা বল, লালু কথা বল। মগন, তোর হাতে রক্ত মাখা ছুরি এ কাম কে করেছে? সাত সাত বল, কে খতম করেছে লালু আর ফুলমণিকে? আমি জানি না বীরজু, আমি কিচ্ছু জানি না। চুপ! তোর হাতে রক্ত মাখা ভোজালে আর বলিস কিনা আমি কিচ্ছু জানি না। সর্দার, আমি বলছি তুই ওদের খুন করেছিস। না সর্দার না, তুমি বিশ্বাস করো, আমি আমার দোষকে খুন করিনি। আমি ফুলমণির বুকে ছুরি মারিনি। তুই মেরেছিস। সেদিনও তুই লাল্লুকে খুন করতে দেখলে, কিন্তু আমার লাগে তা পারিস নাই। তাই আমি সুযোগ বুঝে সুন্দর দুটার জীবনকে শেষ করে দিলে। সর্দার, তোকে আমি নিজের হাতে সাজা দেবো মগন। তাই আজ এই সকালের সামনে আমি তোর ফাঁসি দেব। বেজো ওকে টানতে টানতে নিয়ে চল। চলে আয় রে মগন, আমি জানি না তুহার দোষ কতটুকু, তবু এই সরকারের হুকুমে আমি তোকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে চললাম রে মগন। দাঁড়া বীরজু, সাজা দেওয়ার আগে আমার প্রাণের দোষকে একটিবার ভালো করে দেখে নি। দোষ, তোরা যেখানেই থাকিস চেয়ে দেখ,
তোদের মৃত্যুর পুরানা মাথায় নিয়ে আমি ওই ফাঁসির কাঠগোড়ায় চললাম রে। কেউ না জানলেও তোরা তো জানিস আসল সত্যটা কি। ভালোই হলো রে দোস্ত, এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে আমিও তোদের কাছে চলে যাচ্ছি। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে তোমার পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। রাস্কেল, ইডিয়েট, ওই স্কাউন্ডেল বলবির সিংটা এখনো সূর্যকান্ত চৌধুরীকে ফিনিশ করতে পারলো না। এদিকে এদিকে আলো নাকি আগের মতো প্রায় অসুস্থ হয়ে আর উঠেছে। ও ওদিকে আবার প্রতাপ ঘোষাল ওই যে ডাক্তারটার সঙ্গে নাকি আলোর বিয়ের পাখা কোথা দিয়েছে। কোন দিকটা যে আমি আগে সামলাই। আমার মনে হয় ওই শালা সূর্যকান্ত চৌধুরীর ফিনিশ করার আগে ওই শালা ডাক্তারটাকে ফিনিশ করতে হবে। তোর কানে বস, আল্লাহ কসম সরানোর আগে শালা ডাক্তারটা নিজেই সরে গেছে। তার মানে আলমের সাহেবের সঙ্গে ডাক্তারের বিয়ে ভেঙে গেছে। আর ইউ রাইট? হ্যাঁ বস, এখন সূর্যকান্ত চৌধুরীকে সরিয়ে দিতে পারলেই আলমের সাহেবের পাওয়ার রাস্তাটা একদম পাক্কা, আর রাজকন্যা পাওয়ার হাতে পাওয়ার সাথে সাথেই রাজত্বটা বিলকুল ফ্রি। আরে যতটা সোজা ভাবছিস না ততটা সোজা নয় ওসমান, ততটা সোজা নয়। ওই ভালো প্রতাপ ঘোষাল আলোকে কোনো মতেই আমার সঙ্গে বিয়ে দেবে না। তাই ভাবছি আর ওয়েট না করে আজকে আমি ওই আলোকে কিডন্যাপ করব। ইয়েস, কিডন্যাপ। ওকে আমি চোর করে রেজিস্ট্রি করাতে বাধ্য করাবো। এদিকে আজকে তোরা যখন ওই সূর্যকান্তকে ফিনিশ করতে যাবি তখন শালা আমি ওদিকে ওই আলো দেবীকে কিডন্যাপ করবো। কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপ। তারপর চোর করে আমি রেজিস্ট্রি করে বাধ্য করাবো। আর শালা তাতেও যদি আমি ফেলিওর হয়ে যাই তাহলে মালটার সমস্ত মধুটুকু নিংড়ে আমি চেপড়ে বানিয়ে দেব। রিস্কটা বড় বেশি হয়ে যাচ্ছে না বস? এই নিশীথ সামন্ত জীবনের রিস্ক নিতেই বেশি পছন্দ করে ওসমান। মনে রাখিস, ওই বলবীর সিংটা যদি 24 ঘন্টার মধ্যে কাজ হাসিল করতে না পারে না, তবে সালা তার গোপালে অনেক অনেক দুঃখ আছে। মনে রাখিস কথাটা। আল্লাহ কসম, কাজ আমার অনেক আগে কমপ্লিট হয়ে যেত,
কিন্তু শালা হয়তো খুঁজেও সূর্যকান্ত চৌধুরীকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শালা যেন হাওয়ার সাথে মিশে আছে। তবুও শালা আর বাঁচবে না। যেখান থেকে পারি যেমন করে পারি ও শালাকে টেনে বের করে সত্যি বলছি দোস্ত। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। ও साले का छाती पर पिस्तौल रखे मेरा ये पिस्तौल एकदम खाली करिए दिएছে। शाबाश दोस्त, शाबाश। बहुत सुनले बहुत खुश हो गए। अल्लाह कसम तोर नौकरी एकदम पक्का। इसीलिए तो मैं सबको ढूंढते साहब, उसको एक खुश खबर सुनावे और बख्शिश भी दिबे। একটা অপারেশনে বস নেমেছে দোস্ত। ऑपरेशन হ্যাঁ, ওই সূর্যকান্ত চৌধুরী প্রেমিকাকে বস তুলে নিতে শুধু ছোকরিকে বস নেগলেক্টই করেনি, রীতিমতো বেইজ্জতি করেছে। তারই বদলা নিতে বস আজ ওই ছোকরিকে তুলে নিয়ে যাবে। ওই ছোকরি যদি সে চায় বসের সাথে যেতে চায় তো ভালো, নইলে আল্লাহ কসম আজ এই ছোকরিকে বসের ইজ্জত নিয়ে। খবরদার উসমান, খবরদার উসমান, আর এক পা এগোনোর চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার এই রিভলভারে ছোটা গুলি আছে, শালা এই ছোটা গুলি তোর বুকে আমি বিঁধে দেবো। কি মজাক করছিস? জলদি জলদি ভাগ। ওসমান, আমার রিভলভারে আমি আবার বলছি ছোটা গুলি আছে, আর এক পাও এগোনোর চেষ্টা করবি না। কে তুই? সত্যি করে বল, তুই কে? Shut up! আসুন স্যার, দুটো কালপিটির মধ্যে এটা হচ্ছে একটা। নিশিত সামন্ত একে সূর্যকান্ত চৌধুরীকে খুন করার জন্য বরাত দিয়েছিল স্যার। না না স্যার, বিলকুল মিথ্যে। ছাপাই অ্যারেস্ট করো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি? আমি বলবীর সিং, কিছুক্ষণ আগে আমি আপনাকে ফোন করে এখানে আসতে বলেছিলাম স্যার। কিন্তু আপনার পরিচয়? আমার পরিচয় আমি যথাসময়ে আপনাকে দেব স্যার। আসল কালপ্রিট সেই নিশিত সামন্তকে যতদিন আমি আপনার হাতে তুলে দিতে পারছি, ওই শয়তানটা ওই আলো দেবীর সর্বনাশ করতে ছুটে গেছে স্যার। নিশিত সামন্ত, কিন্তু সূর্যকান্ত চৌধুরী কোথায়? সূর্যকান্ত চৌধুরীকে আমি যথাসময়ে আপনার কাছে হাজির করে দেব স্যার, কিন্তু তার আগে চলুন আমরা সবাই ছুটে যাই ওই নিশিত সামন্তের সন্ধানে। সূর্যদা কই, কোথায় আমার সূর্যদা? সেদিন তো এইখানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তাহলে কি সেদিন সত্যি সত্যি সে আমাকে চিনতে পারেনি? না না, আমি তার স্মৃতি ফিরিয়ে আনবো, যেমন করে হোক আমি তাকে সুস্থ করে তুলবো। সূর্যদা, সূর্যদা, সূর্যদা। সূর্য যে অস্ত গেছে আলো। একই নিশ্চিত সামন্ত তুমি? তোমাকে পাওয়ার জন্য না আমি প্লেন মাফিকে গিয়ে অনেকবার আবার ফেলিওর হয়ে ঘুরে এসেছি, তাই তো পয়সাটা এবার আমি ফেস টু ফেস করে নিতে চাই। আমাকে ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে বলছি। না রে না, তোমার বাবা ওই প্রতাপ ঘোষাল আমাকে অনেকবার অপমান করেছিল, আর তার প্রতিশোধ নিতে আমি তোমার সর্বাঙ্গে কালি মাখিয়ে দেব। আমাকে বিয়ে করতে রাজি না হলে
তোমার সর্বাঙ্গে আমি কালি মাখিয়ে দেবো। কেউ নেই, আর থাকলেও তোমার সূর্য হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। তাই আমার হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, কেউ না। আর কেউ না থাক, নিশীথ সামন্ত, এই অনন্ত বিশ্বাস আছে। হাট সব নিশীথ সামন্ত, ওকে ছেড়ে দাও বলছি। খবরদার অফিসার, বেশি আইনি ক্ষমতা দেখাতে চাইলে একে কিন্তু আমি একেবারে খুন করে দেব। পিস্তলটা নামাও বলছি, নামাও। নিশীথ সামন্ত, আইনের হাত থেকে তুমি রেহাই পেলো, অনন্ত বিশ্বাসের হাত থেকে তুমি রেহাই পাবে না। ভালো চাও তো তুমি সারেন্ডার করো। আরে সারেন্ডার করবার জন্য আমি এখানে আসিনি অফিসার। এখনো বলছি, আপনি ভালো চান তো পিস্তলটা নামান, নইলে একটি গুলি করার আগে শালা তোমাকে আমি। अरे रुकिए साहब, रुकिए, थोड़ा रुकिए। बलबीर सिंह, ए ऑफिसर बहुत दिन से हमारा पीछे लगी है, मेरा जीना भी साला अकबर हराम कर दिए, इसीलिए मैं अपना हाथे उसको खत्म कर दिए साहब। খুব ভালো করেছো বলবীর, খুব ভালো করেছো। কিন্তু সূর্যকান্তের সংবাদ ও अपना हाथे खत्म कर दिए। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলবীর, থ্যাংক ইউ। এবার শালা এই অফিসারটাকে তুমি একেবারে শেষ করে দাও। हाँ जरूर दिबे साहब, जरूर दिबे। हाँ उसको पे দাও। দেখি, আরে কি পাগলাম করছো বলবীর? পাগলামি নয় নিশীথ সামন্ত। এনিন স্যার, থ্যাংক ইউ। এবার ওই ক্রিমিনালটাকে আপনি অ্যারেস্ট করুন। আরে কে কে তুমি সত্যি করে বলো তো। আমি কে তা তুই জানতে চাস না নিশীথ সামন্ত? তবে দেখ আমি কে। কি? আরে সূর্যকান্ত চৌধুরী। সূর্যদা, তুমি বেঁচে আছো সূর্যদা? হ্যাঁ আলো, হ্যাঁ বেঁচে থেকেও আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছি, শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা গুন্ডা লাগিয়ে আমাকে খুন করতে চেয়েছিল, চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তারই তদন্ত করতে আমাকে এই ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। হ্যাঁ না, মিথ্যে কথা, এর কোনো প্রমাণ নেই। আচ্ছা মিস্টার সামন্ত, তোমার কুকর্মের সমস্ত সাক্ষী দেওয়ার জন্য তোমার এই পোষা গুন্ডা আমার লোকাপে বন্দী আছে। আসো মিস্টার সামন্ত, তোমার কুকীর্তির এখানেই সমাপ্তি। এবার সেই কুকীর্তির ফল ভোগ করবে। আসো। বিশ্বাস করুন স্যার, ওই সূর্যকান্ত চৌধুরী আমাকে ফাঁসিয়ে দিল স্যার। আপনি বিশ্বাস করুন, আমার দোষ নেই স্যার, আমার দোষ নেই। সূর্যদা, এখনো কি তুমি আমাকে চিনতে পারছো না সূর্যদা? চিনে কি লাভ আলো? ওই গৌতমের ভালোবাসায় যে এই সূর্যের স্মৃতি ঢাকিয়ে গেছে। সূর্যের আলো সূর্যেরই আছে, তাই তো গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ দাদা বাবু,
এখন যদি না আপনি দিদিমণিকে গ্রহণ না করেন, দিদিমণির কি হবে দাদা বাবু? কিন্তু বরেন্দা, আর কোনো কিন্তু নয় বাবা, ভাগ্যের বিড়ম্বনায় যা ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার আলোমাকে গ্রহণ করো। কাকা বাবু, এসো দাদা বাবু, আমার দিদিমণিকে হাসি ফুটিয়ে তুলতে তুমি তাকে গ্রহণ করো। বেশ, তবে তবে তাই হোক বরেন্দা। আমার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আমি আবার আলোর হাত ধরলাম। সূর্যদা, মুনিয়া, এরা কারা? এরা আমাকে আশ্রয় দিয়েছিল মুনিয়া। তুই আমাদের সাথে ফির মহল্লে ফিরে চল পড়েছি বাবু। না সর্দার, না, এরা আমার প্রিয়জন। তাই এদের সঙ্গে আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, পরদেশি বাবু, লাই পরদেশি বাবু লাই, আমি তোকে কোথাও যেতে দিব লাই, কোথাও যেতে দিব লাই। মুনিয়া না, কথা শোনো মুনিয়া। কি শুনবে পরদেশি বাবু? তুহার মনে নাই আমার মুনিয়া বিড়ি তুহাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে, তুই উহাকে বিয়ে করবি বলে কথা দিয়েছিলে। বিয়ে কথা শোনো সর্দার, স্মৃতি শক্তিহীন অবস্থায় আমি যা বলেছি, যা করেছি সব ভুল। তুহার ভালোবাসা ভুল পরদেশি বাবু, আমাকে তুমি আমাকে ক্ষমা করো মুনিয়া। নিজের অজান্তে হয়তো আমি তোমাকে অনেক দুঃখ দিয়ে থাকতে পারি। এর জন্য হয়তো তুমি আমাকে বেঈমান বলতে পারো, দোষী সাজাতে পারো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। পরদেশি বাবু, আলো আমার বাগদত্তা স্ত্রী, তাই আমার পক্ষে মুনিয়াকে বিয়ে করা কিছুতেই সম্ভব না। বাবু লাই, এই কথাটি তুই বলবি লাই পরদেশি বাবু, এই কথাটি তুই বলবি লাই। মুনিয়া ঠিক কথাটি বলেছে পরদেশি বাবু, উহাকেই তোকে বিয়ে করতে হবে। কিন্তু এই আলোই যে আমার জীবনের প্রথম ভালোবাসা, আমার জীবনের প্রথম স্বপ্ন সঙ্গিনী। না, আলোকে ছাড়া আমি মুনিয়াকে করতে পারবো না, কিছুতেই না। পরদেশি বাবু, কেন পারবি না? তোর শালা সুখের লেগে আমি আমার ভালোবাসাকে পথের ধুলো ছুঁড়ে ফেলে দিয়েছি, আর তুহার সুখের লেগে লাই রে পরদেশি বাবু, বাঁচতেই যদি হয় তাহলে এই মুনিয়াকে নিয়ে বাঁচবি, ওই শালা মেম সাহেবকে নিয়ে নয়। কথা শোনো ভিরজু, তুমি কথা শোনো। আমি মুনিয়ার কাছে আমি নিজেকে ভিক্ষে চেয়ে নেব, মুক্তি চাইবো আমি আর মুনিয়ার জীবন থেকে। পরদেশি বাবু, হ্যাঁ, লয়, মুনিয়ার জীবন থেকে তুহার মুক্তি লয়। এই মুনিয়া যখন তুহাকে পাবে লয়, ভিরজু, ওই শালা মেম সাহেবকে আমি পেতে দিব লয়, ওই শালা মেম সাহেবকে আমি মুনিয়া মুনিয়া তুমি কি করলে মুনিয়া? আমার জন্য তুমি নিজেকে শেষ করে দিলে মুনিয়া। পরদেশি বাবু, তুই আমার কাছে খালাস দিয়েছিলি না, আমি তোহাকে খালাস দিলাম। ওরে মুনিয়া, তুহাকে আমি খতম করে দিলাম রে মুনিয়া। ভালোই হয়েছে বিজু, গরিবের ভালোবাসা কখনো বড় লোকের কাছে মানায় লাই। মুনিয়া,
মুনিয়া বেটি তোহার বেটি হারাইয়ে গেল রে সন্তান বাবা। এই দেখ আমি আমার